হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি আনবক্সিং ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার একটা চালের ব্যারেল। আমি এটা অর্ডার করেছি অনলাইন থেকে। অ্যাকচুয়ালি এটা সিটিজের একটা পেজ, এটা ঢাকা থেকে আসেনি। তো দেখি প্যাকেজিং কেমন করা হয়েছে, কারণ চেক করতে হবে ফার্স্টে ভেঙে গিয়েছে কিনা, কারণ অনলাইনে অর্ডার করলে একটা ঝামেলা থাকে কুরিয়ার ম্যানের। ওরা কিছু ভঙ্গুর জিনিস এগুলো ভেঙে ফেলে, যেমন কাচের জিনিস। যারা কাচের জিনিস লেখা থাকে, যেমন আমার প্রোডাক্টটা কাচের জিনিস লেখা ছিল আমার চুড়ি বক্সে, তো সে এরকম লেখা থাকলে খুব সাবধানে আসে, কিন্তু না লেখা থাকলে ওরা নষ্ট করে ফেলে। আলহামদুলিল্লাহ একদম ক্লিন পেয়েছি, কোনো ধরনের ঝামেলা হয়নি। এটা হলো 10 কেজি একটা চালের ব্যারেল। আমি আগে অন্য একটা বালতিতে, তাও ওটা চালের জন্য কেনা হয়েছে, তো এটা নিয়েছি আমি। 10 কেজি চাল রাখা যাবে এটাতে। তো আগে যেটা রেখেছি, এটা আমি রেখেছি আমার কিচেন ক্যাবিনেটের নিচের যে ক্যাবিনেটটা, ওখানে। তো ওখান থেকে চাল নিতে আমার খুব অসুবিধা হয়, সব কিছু সরিয়ে আবার বের করে নিতে হয়। এটা নিয়েছি, এটাও 10 কেজির একটা তো এটা থেকে নিতে আমার অসুবিধা। আর এটা আবার ডিসপ্লেতে রাখলে সুন্দর লাগবে না। ওই যে আমি সবসময় বলি, আমি একটু ডেকোর করতে পছন্দ করি, আর ইউনিক এবং অ্যাস্থেটিক এবং সুন্দর দেখতে যদি লাগে তাহলে কাজ করতেও ভালো লাগে। এটা থেকে চেঞ্জ করে আমি এখন এখানে নিয়ে ফেলবো। দুটোটাই 10 কেজির, 10 কেজি চাল ধরে। ওদের কাছে আরও বড় ব্যারেল ছিল, তো ওগুলো আসলে আমার লাগবে না, কারণ এত বড় ব্যারেল আমার রাখারও জায়গা নেই। তো এটা আমি আমার কিচেন আরেকটা ক্যাবিনেট আছে, ওইখানে আমি একদম ফ্রন্ট সাইডে রাখবো। তো আমি এখানে একটা চাল মাপার কাপও দিয়েছে। আমি এখন এখানে রেখে দিয়েছি। এখান থেকে নিতে সুবিধা হচ্ছে, দাঁড়াইয়ে আমার নিতে অসুবিধা হবে না, কারণ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে এমনিই ভালো লাগে কিচেনে। তো নিচে ঝুঁকে নিতে আমার অসুবিধা হতো, তাই আমি এটা চেঞ্জ করছি, আর একটু দেখতেও সুন্দর লাগে কিচেনটাকে। আমি এখন দুপুর চাল নিয়ে নিলাম। এখন এগুলোকে ওয়াশ করে আমি ভাত রান্নাতে বসাই দিব। আমরা একটু বেলা রান্না করে খেতে পছন্দ করি, যদিও সবসময় হয়ে ওঠে না, কারণ এত ব্যস্ততার ভিতরে এগুলো করা হয়ে ওঠে না। তারপরে যতটুকু চেষ্টা মানে করতে পারি আর কি। চালগুলো ওয়াশ করে এখন আমি ফিল্টারে পানি দিয়ে বসিয়ে দেব। আমি লাইনের পানি করি না, আমার আরও আছে, ইউনিলিভারের আরও থেকে আমি পানি করে আমার সব খাবারের পানি ওখান থেকে নিই। এখন আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি পাশে আমার দুধ জাল দিতে দিব। তার কারণ আমি দুধগুলো সবসময় জাল দিই, আমি রাতে সকালে দিয়ে যাই, কিন্তু আমি রাতে জাল দিই। আমি দই বানাবো, তখন সাথে সাথে এগুলোকে করে, আর না হলে আলাদা গরম করতে হয়, আরও অনেক ঝামেলা। তো সেই জন্য আমি একদম ফ্রেশ দুধ দিয়ে আমি দই বসাই। আমার দই মেকার, আমরা প্রতিদিন দই খাই ব্রেকফাস্টে। এখন নিয়ে নিলাম একটু ডাল, কারণ যে সবজিগুলো আছে, একটু মাংস আছে, একটু ডাল না হলে ভাল লাগে না। তো এটাও এক বেলাতে খেয়ে ফেলবো, কারণ এই জন্য অল্প করে নিয়েছি। ডালটা যদি প্রথম জালে না খাই, বাসি করে খাই, তাহলে অনেক গ্যাস হয়ে যায়, অনেক গ্যাস ফর্ম হয়। এটা আসলে আমরা অনেকে বুঝি না, বাসি ডালটা খুব খারাপ একটা জিনিস। এটা আমি অনেকবার উপলব্ধি করার পরে এখন যেটুকু লাগবে ওইটুকুই আমি রান্না করি। এটাও আমি এখন বসিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে হলুদ মরিচ লবণ দিয়ে আমি এটা আস্তে আস্তে ফুটতে দিয়ে আমি অন্যান্য কাজ করব। ভাত হতে হতে ডালও হয়ে যাবে, এদিকে দুধ বসাইছি, ওগুলোও হয়ে যাবে। এই দুধগুলো দিয়ে আমি দই বসাবো। আমার দই মেকার আছে, আমি সবসময় প্রতিদিনের দই প্রতিদিনেই বসাই, কারণ একটু করে দই না খাইলে শরীর ভালো থাকে না। যেহেতু আমাদের আস্তে আস্তে বয়স হচ্ছে, আমাদের খাবার ভেজাল, তো আমরা আসলে অত ফ্রেশ খাবার খেতে পারি না। তো একটু চেষ্টা আর কি, যে কিভাবে ভালো থাকা যায় আর কি। রাখে আল্লাহ মারেকে, এইটার উপরে আর বড় কথা হতে পারে না, কিন্তু তারপরে সাবধানের মার নেই। একটু হেলদি খাওয়াটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার।